আমরা আজকে বেগম নেত্রী খালেদা জিয়া দেশনেত্রী উনি তার রেগুলার চেক আপের জন্য আজকে এবার কেয়ার হাসপাতালে আসে। আমরা সকল পর্যায়ের সকল ইউনিটের নেতাকর্মীরা, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্রদলের ছাত্রদল শাখার একজন কর্মী। তো ওইখানে যখন নেত্রী আসে আমরা সবাই গাড়ির সামনে নেত্রীকে অভিনন্দন জানাচ্ছিলাম, তার দীর্ঘায়ু দীর্ঘ সুস্থতা প্রদান আশা নিয়ে তার সাথে আগমনের শুভেচ্ছা জানাচ্ছিলাম। সেই মুহূর্তে কর্মীদের ঢলের কারণে সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যার মধ্যে অনেক চোর অথবা অনিচ্ছাকৃতভাবে অনেকের ফোন মোবাইল রাস্তাঘাটে পড়ে যায়, সেখান থেকে হারিয়ে যায় আর কি সকলেরই। তো এই মুহূর্তে আমার আইফোন 13 মোবাইলটা হারিয়ে গেছে, গ্রিন কালারের। তো আমরা আজকে থানায় আসছি জিডি করতে। এখানে আমাদের জিসান ভাই আছেন, ওনার ফোনটাও হারিয়ে গেছে A50। আসলে আমাদের আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হসপিটালে সিএফ করতে গিয়েছি। ওর ভিতরে আর কি কিছু মানে মনে হয় যে দলীয় কর্মী, আসলে তারা দলের কর্মী না, তারা হলো অনুপ্রবেশকারী, তারা হলো পেশাদার হয়তো বা চোর। মানুষের যে ভিড় করে কাজে লেগে আমাদের যে আমাদের সহজ সরল অবস্থাকে কাজে লেগে ওরা কি আমাদের মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে গেছে। আমারও একটি ফোন নিয়েছে, অসংখ্য লোকের ফোন এখান থেকে আজকে ছিনিয়ে নিয়ে গেছে ওরা। আসলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আমরা এভার কেয়ার হসপিটালের গেটে যখন ম্যাডামের গাড়ি ঢুকতেছিল, ঠিক তখন অনেক হুড়াহুড়ি ধাক্কাধাক্কি হয়। আসলে এখানে কিছু দুর্বৃত্তকারী সবসময় এই ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের সিনিয়র নেতাকর্মীর কথা শোনারা তারা এখানে সিনিয়র যারা তাদের কথা শোনা, তারা ধাক্কাধাক্কি করে মানুষের পকেট থেকে মোবাইল, যার যে জিনিস পাই সেটাই না। আমার পকেটের চেন লাগানো ছিল, তারপরেও আমি ম্যাডামের ছবি তোলার পরে পকেটে মোবাইলটা রেখেছি। এই 30 সেকেন্ড পরেই পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই। আসলে আর সুষ্ঠু প্রতিকার দরকার। আমার স্যামসাং M14 ফোন হারায় গেছে। আমরা এর একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আজকে এভার কেয়ার হাসপাতালের সামনে বসুন্ধরা আবাসিক এলাকায় যেটা রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতালের সামনে আমি আসি সংবাদ সংগ্রহের জন্য। আমি ভিওডি বাংলা হাউসের একজন সাংবাদিক হিসেবে কাজ করি। তো ভিড়ের এক পর্যায়ে যখন আমি খালেদা জিয়ার যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরের নিচটি কাভার করছিলাম, কাভার করার এক পর্যায়ে আমার পকেট থেকে যে মোবাইল ছিল সেই মোবাইল ফোনটি নিয়ে যায়। কখন নিয়েছিল সেটি সঠিক আমি বলতে পারছি না, কিন্তু ঘটনা যখন ঘটেছে তার কিছুক্ষণ পরে আমি টের পাই আমার পকেটে মোবাইল ফোনটি নেই। তো ইনস্ট্যান্ট আমি আমার যে নাম্বার সেই নাম্বারে কল করি, এবং কল করার পরে প্রায় আধা ঘন্টারও অধিক সময় ধরে কল ঢুকছিল, তারপরে ফোন বন্ধ হয়ে গিয়েছে। এমন ঘটনা শুধু আমার সাথেই না, আমি ভাটানা থানায় এসে একটি ডায়েরি, সাধারণ যে ডায়েরি বা জিটি যেটাকে বলে, সেটি দায়ের করেছি। এবং দায়ের করতে এসে লক্ষ্য করলাম যে আমার সাথে এমন ভুক্তভোগী আরও 3 থেকে 4 জন রয়েছেন। অর্থাৎ একটি সংঘবদ্ধ যে চক্র বলা চলে, সেই চক্র কিন্তু এখানে আমাদের এই যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো চুরি করে নিয়ে যায়।